ঢাকার বিভিন্ন স্থানে সভা সমাবেশ নিষিদ্ধ করে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মহানগর পুলিশ অর্থাৎ ডিএমপি কিন্তু একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে কিছুক্ষণ আগে। দর্শক আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি শাহবাগ মোড় থেকে এবং শাহবাগ মোড়ে কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সভা সমাবেশ নিষিদ্ধ করে যেই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কিছুক্ষণ আগে, সেই গণবিজ্ঞপ্তির পর আসলে কি পরিস্থিতি এই শাহবাগ মোড়ে বিরাজ করছে সেই বিষয়টি দেখানোর জন্যই এই মুহূর্তে আমরা রয়েছি শাহবাগ মোড়ে। এবং দর্শক আপনাদেরকে যদি জানিয়ে রাখি, ঘন্টা 2 আগে কিন্তু ঢাকা মহানগর পুলিশের যে ফেসবুক যে পেজ রয়েছে সেই পেজ থেকে কিন্তু একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং সেখানে জানানো হয়েছে যে আজকে অর্থাৎ জনশৃঙ্খলা, সেই বিজ্ঞপ্তিতে যেমনটি জানানো হয়েছে জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স এর 29 ধারায় অর্পিত ক্ষমতা বলে আজ 13ই মার্চ 2025 বৃহস্পতিবার হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয়, মাননীয় প্রধান উপদেষ্টা, সরকারি বাসভবন যমুনা এবং পার্শ্ববর্তী এলাকা বিশেষ করে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, শাহবাগ মোড়, কাকরাইল মোড়, মিন্টু রোড যে কোনো প্রকার সভা সমাবেশ, গণজমায়েত, মিছিল এবং শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে। এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং তারা যেমনটি জানাচ্ছে এই সাম্প্রতিক সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনা অভিমুখে আসলে বিভিন্ন ধরনের কিন্তু সভা সমাবেশ বিশেষ করে বিভিন্ন মিছিল কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। সেই স্থানগুলোতে কিন্তু আসলে ভিআইপি সেই স্থানগুলোতে কিন্তু 144 ধারা জারির পরও কিন্তু বিভিন্ন মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করেন, বিভিন্ন সমাবেশ নিয়ে চেষ্টা করেন আন্দোলনকারীরা। সেই প্রেক্ষিতেই কিন্তু এই নির্দেশনাটি দেওয়া হয়েছে এবং যেই বিষয়টি জানানো হয়েছে যে এই স্থানগুলোতে এই শাহবাগ মোড়, ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাকরাইল মোড় সহ এই স্থানগুলোতে কিন্তু স্পর্শকাতর এবং ভিআইপি যারা রয়েছেন এবং রাষ্ট্রীয় পরিচালকরা মূলত কিন্তু এখানে বসবাস করেন এবং তাদের অফিসগুলো রয়েছে, যার কারণে বিভিন্ন শৃঙ্খলা জনিত কারণে এবং বিশেষ করে জননিরাপত্তা যে বিষয়টি বলা হচ্ছে ডিএমপির পক্ষ থেকে, সেই বিষয়টি লক্ষ্য রেখে কিন্তু এই স্থানগুলোতে কিন্তু সভা সমাবেশ মিছিল নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দর্শক, এই বিজ্ঞপ্তির পর এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের সভা সমাবেশ কিন্তু লক্ষ্য করা যায়নি, তবে শাহবাগ থানার সামনে এবং জাতীয় জাদুঘরের সামনে কিন্তু পুলিশের অবস্থান লক্ষ্য করা গেছে এবং সেখানে কিন্তু ইনকিলাব মঞ্চ সহ বেশ কিছু বিভিন্ন আন্দোলনকারীদের কিন্তু অবস্থান লক্ষ্য করা গিয়েছে এবং তারা কিন্তু সেখানে অবস্থান করছেন। তবে শাহবাগ মোড় কিন্তু উল্লেখ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং এই মোড়ে কিন্তু জনশৃঙ্খলার স্বার্থে কিন্তু এই নির্দেশনাটি জারি করা হয়েছে। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, একদিন আগে কিন্তু ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের সাথে ধর্ষণ বিরোধী এবং নিপীড়ন বিরোধী মঞ্চের সদস্যের সাথে একটি সংঘর্ষ হয়েছিল এবং সেখানে হাতাহাতির ঘটনা হয়েছিল এবং সেখানে তাদের কিন্তু একটু স্মারকলিপি প্রদান করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করছিলেন, তবে পুলিশের যে ব্যারিকেডটি ছিল সেই ব্যারিকেডটি ভেঙে তারা ভেতরে যাওয়ার চেষ্টা করছিলেন এবং সেই সময় পুলিশের সাথে সেই আন্দোলনকারীদেরকে ধস্তাধস্তি এবং হাতাহাতি হয়েছিল এবং এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য সহ আন্দোলনকারীরা আহত হয়েছিলেন এবং এরপর কিন্তু পুলিশ একটি মামলাও করেছিল এবং সেই মামলার প্রেক্ষিতে কিন্তু আজ কিছুক্ষণ আগে কেন্দ্রীয় শহীদ মিনারে সেই ধর্ষণ এবং নিপীড়ন বিরোধী মঞ্চের যারা রয়েছেন আন্দোলনকারীরা তারা কিন্তু একটি সংবাদ সম্মেলন করেছেন এবং পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছিল কিন্তু যে আন্দোলনকারীরা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার জন্য সেই পরিস্থিতি সৃষ্টি করেছিলেন এবং তারপরে পরবর্তী সময়ে আজকে অর্থাৎ এই বৃহস্পতিবার কিছুক্ষণ আগে কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে একটি নির্দেশনা জারি করা হয়েছে এবং জনশৃঙ্খলা নিরাপত্তার স্বার্থে কিন্তু সেই নির্দেশনাটিকে ইতিমধ্যেই কিন্তু জানানো হয়েছে যে শাহবাগ মোড়, ইন্টারকন্টিনেন্টাল মোড় এবং এছাড়া কাকরাইল মোড় সহ বিভিন্ন স্থানে কিন্তু এবং বাংলাদেশ সচিবালয় সহ বিভিন্ন স্থানে বিভিন্ন সভা সমাবেশ এবং মিছিল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। দর্শক, এই ছিল শাহবাগ মোড় থেকে সভা সমাবেশ নিষিদ্ধের পর সর্বশেষ পরিস্থিতি।